দীর্ঘদিন পরে সংসদে সদস্য হিসেবে আসলেন বিএনপির বেশিরভাগ সদস্যরা। দীর্ঘ আন্দোলন সংগ্রামের পরে তাদের এই প্রাপ্তিতে যেমন স্বস্তি আছে, তেমনি মানুষের প্রত্যাশার চাপও আছে তাদের মধ্যে। নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠান উপলক্ষে মঙ্গলবার সকালে সংসদ ভবনে আসতে শুরু করেন নবনির্বাচিত এমপিরা। এই শপথ গ্রহণ অনুষ্ঠান উপলক্ষে মানিক মিয়া এভিনিউ ও লেক রোডে যান চলাচল সীমিত থাকলেও সংসদে প্রবেশ করতে বেশ সময় পার করতে হয়। শপথ নিতে আসা সংসদ সদস্যরা জানালেন তাদের অনুভূতি ও প্রত্যাশার কথা। আমরা আশা করি গুড ডেমোক্রেটিক প্র্যাকটিস স্টার্ট হবে ইনশাআল্লাহ। দারিদ্র নিবারণ এবং জনগণের ওভারঅল উন্নতি করা, এগুলোর দিকেই লক্ষ্য রাখতে হবে। জনহিতকর সরকার হওয়া প্রয়োজন রয়েছে। প্রতিনিধি এবং নির্বাচিত সরকার যেটা জনগণের প্রত্যাশিত, যারা জনগণের কাছে দায়বদ্ধ থাকবে এবং এই গণতান্ত্রিক প্রক্রিয়া অব্যাহত থাকবে, এটা আমরা বিশ্বাস করি। এতদিন পরে আমরা এই গণতান্ত্রিক রাজনীতি করার সুযোগ পেয়েছি। জনগণও খুশি, আমরাও খুশি। তবে আশা করি প্রাণবন্ত একটি সংসদ আমরা পাবো এবং জনগণের সমস্যাসমূহের সমাধান এই সংসদ খুঁজে বের করতে সক্ষম হবে। আমাদের এই অঞ্চলের মানুষের প্রত্যাশা আমার কাছে অনেক বেশি। আমি জানি না কতটুকু প্রত্যাশা পূরণ করতে পারবো। আমি আমার সাধ্য অনুযায়ী সর্বোচ্চ চেষ্টা করব। নতুন বাংলাদেশ গড়তে এলো জুলফিকার স্টিল। জুলফিকার স্টিল, ইস্পাত দৃঢ় অঙ্গীকার। যারা এই প্রথম সংসদে সদস্য হিসেবে আসলেন তাদের অনুভূতি একটু আলাদা। এবারে আমি প্রথম নির্বাচিত হয়েছি। এমনি একটা দিন, এমনি একটা ক্ষণের জন্য আমরা চাতক পাখির মতো অপেক্ষা করতেছিলাম। প্রথমবারের মতো নির্বাচিত হয়ে আমি সংসদে ঢুকছি, তো মানুষের তো অনেক প্রত্যাশা তৈরি হয়েছে। নতুন বাংলাদেশ শুরু হতে যাচ্ছে। আশা করি সকলের দোয়া থাকবে আমাদের সাথে। এই যাত্রাটা একা যাচ্ছি না, আমরা পুরো বাংলাদেশকে নিয়ে চলার সিদ্ধান্ত নিয়েছি। আমরা 31 দফা অনুযায়ী আমরা কাজ করব এবং আমরা মানুষের ইচ্ছা পূরণ করতে পারবো। মানুষের প্রত্যাশাকে ধারণ করে এগিয়ে যাব। তো জনগণের প্রতিনিধি হিসেবে আজকে প্রথম সংসদের ভেতরে ঢুকছি আমরা। শপথ, সো ইটস এ ব্লেসিং। সংসদ সদস্য হিসেবে শপথ নেবার আগে মানুষের প্রত্যাশা পূরণ করার ব্যাপারে সচেষ্ট থাকার কথাও জানালেন নতুন এই সংসদের সদস্যরা। দায়িত্বর কথাটা যখনই মনে আসে তখন কিন্তু একটা চ্যালেঞ্জ আমাদের সামনে এসে দাঁড়ায়, কারণ এই নির্বাচনে আপনারা জানেন আমরা বেশ কিছু কমিটমেন্ট জাতির কাছে আমরা করেছি। অনেক চ্যালেঞ্জ আছে। ইনশাল্লাহ আমরা সুশাসন, অর্থনৈতিক যে একটা দৈন্যদশা আছে, এটাকে করা, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ। এই সংসদ অত্যন্ত গুরুত্বপূর্ণ। একটি রক্তক্ষয়ী আন্দোলনের মাধ্যমে দেশের ছাত্র সমাজ, যুব সমাজ, তারুণ্য, দেশের আবমর জনগণ আন্দোলন সংগ্রাম করে স্বৈরাচারকে বিদায় করে আমাদের গণতন্ত্র প্রতিষ্ঠা হয়েছে। আমিনুল ইসলাম, এটিএন নিউজ, ঢাকা।